জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পানিহাটির ফেরিঘাটে। আজকে 21শে জুলাই। সেই 21শে জুলাই উপলক্ষে পানিহাটি তৃণমূল কংগ্রেস 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীরা লঞ্চে করে অর্থাৎ গঙ্গাবক্ষে ধর্মতলা যাওয়ার বন্দোবস্ত করেছেন। তার প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা প্রবীণ তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেসের বয়স বেশি না হলেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থনের মধ্যে অনেকে আছে যারা দলের তাদের বয়স অনেক বেশি। তারা শহীদ স্মরণে উজ্জ্বলনের মাধ্যমে এই শহীদের শ্রদ্ধা জানিয়ে তারা এই যাত্রা শুরু করবেন। আমরা সেই ছবিটা আপনাদেরকে সরাসরি তুলে ধরছি 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি এই নদীবক্ষে ধর্মতলা চলো, এই যে আহ্বান যার আয়োজনে সম্পূর্ণ হলো আর কি, পশ্চিম পানিহাটির তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীণ ভট্টাচার্য। কত মানুষ যাচ্ছে এখানে? ভেসেলের তো একটা লিমিটেশন আছে, 250 থেকে 280 বেশি ভেসেলে মানুষ তোলা যায় না। স্বাভাবিক কারণে আমরা ওই একদম শেষ পর্যন্ত যত লোককে নেওয়া যায় 280, আর বেশি করতে চাই না। খারাপ এই 21শে জুলাই 1993 সালে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রথম সেই দিন আমাদের 4 নম্বর ওয়ার্ডের প্রচুর মানুষ উপস্থিত ছিল। তাদের মধ্যে অনেকের বয়স এখন 70 বছর 75 বছর বয়স, কিন্তু তারা আজও ধর্মতলায় যেতে চায় শহীদদের সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য। কিন্তু বয়সের কারণে তারা এখন আর বাসে, ট্রামে, ট্রেনে যেতে পারে না। আমাদের 4 নম্বর ওয়ার্ড গঙ্গার তীরে হওয়ার জন্যে এবং এই জেটি ঘাটটি 4 নম্বর ওয়ার্ডের মধ্যে হওয়ার জন্যে আমরা একটি বাড়তি সুবিধা পাই। সেই সমস্ত মানুষদের নিয়ে এবং আমাদের প্রচুর মহিলা ধর্মতলায় যেতে চায়, কিন্তু তাদের পক্ষেও বাসে একটু অসুবিধা হয়, টয়লেটের প্রবলেম এবং বৃষ্টি হলে সেখানেও একটু অসুবিধা দেখা দেয়, অনেকটা হাঁটতে হয়, ফিরে এসে বাস জায়গা মতন পায় না। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা ভেসেলে করেই যাব। এবং যখন আমরা ভেসেলে করে যাওয়া শুরু করলাম, প্রথম বছর সিদ্ধান্ত নিলাম, তখন সেই মানুষগুলো আমাদের পাশে এসে দাঁড়ালো। আপনারা দেখুন, এমনিতে স্বাভাবিকভাবে চলাফেরা করতেই অসুবিধা হচ্ছে, কিন্তু সেই দিন ওখানে থাকার জন্যে আজকেও তারা যেতে চায় এবং যাচ্ছে। 38 বছর পার হয়ে গেল, এখনো অনুভূতি দেখে 33 বছর পার হয়ে গেল, এখনো অনুভূতি সেই আগের মতো নেই। মানে 10 দিন ধরে প্রচুর মানুষ নিজেরা এসে বলছে এবারও যাওয়া হচ্ছে তো, আমরা কিন্তু যাব, আমাদের কিন্তু বাদ দিও না। সুকু মিত্তিরকে পানিহাটির অধিকাংশ মানুষই চেনে, পড়ে গিয়ে পা ভেঙে গেছে, ক্র্যাশ নিয়ে যাচ্ছে, বলছে আমার একা ওষুধ খেতে হয় অনেকগুলো, মনে থাকে না, আমি নাতনিকে বলেছি আমার সঙ্গে যাবি, আমি যাব। সেই মানুষগুলো পর্যন্ত আমাদের সঙ্গে যাচ্ছে, এটা আমাদের কাছে খুব ভালো লাগার বিষয়। এবং তারা এসে যখন পুরো পানিহাটিতে বলে তখন আমাদের আরো ভালো লাগে। আমরা এই আয়োজনটাকে কমাতে চাই না। আমাদের এত মহিলা থাকে যে তারা 1 মাস আগের থেকেই বলা শুরু করে এবার আমরা আরো বেশি লোক যাব, এইভাবে যাব, এই করব, সমস্ত প্রস্তুতি তারাই নেয় এবং প্রোগ্রামটা সত্যি সত্যি মহিলারাই অর্গানাইজ করে।
আপনারা দেখছেন যে মিছিল করে লঞ্চে ওঠার পথে এগিয়ে আসছেন তৃণমূল কর্মী সমর্থকেরা এবং আপনারা দেখছেন যে লঞ্চ প্রস্তুত, প্রচুর মহিলা এবং নানা বয়সের মানুষ দেখতে পাচ্ছি যে লঞ্চ এই মুহূর্তে মানে একেবারে রেডি হয়ে গেছে, এক্ষুনি রওনা দেবে আপনার ধর্মতলার দিকে। সেই ছবিটা আমরা আপনাদের সামনে দেখাচ্ছি সরাসরি। বিভিন্ন বয়সের মানুষ, যেটা বেশি বলছিলাম ওকে দেখাতে বলবো একটু, যে মহিলাদের প্রচুর প্রচুর মহিলারা কিন্তু এখানে এই লঞ্চে করে যাচ্ছেন। এই লঞ্চে করে যাওয়াতে লঞ্চে এটাই সুবিধা আমাদের যে আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এক জায়গায় মিলিত হচ্ছি, সবার সঙ্গে সবার দেখা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত এরকম আনন্দটা মনে হয় বাসেও এতটা পায় না, কারণ বাসে আমি কতজন এখানে প্রায় পুরো মানে ওপর নিচ মানে প্রায় 300-400 লোক এক জায়গায় মিলিত হচ্ছি, আনন্দ করছি, গান বাজনা করছি, গাইছি, নাচছি এবং একসঙ্গে খাচ্ছি, আবার ঠিক টাইমে গিয়ে পৌঁছচ্ছি, পৌঁছে আবার ব্যাক করছি এই লঞ্চে। বিরাট পাওনা আমাদের দিদির মতন লোককে যে সবচেয়ে কাছে পাচ্ছি, এটা মনে হয় জীবনে আমরা এত বড় পাওনা কোনোদিন পাইনি। আর আপনারা শুনলেন যে লঞ্চে যাওয়ার সুবিধাটা কি, সবাই মিলে একসাথে যাওয়া যায়। এর মধ্যে লঞ্চে যত আসন আছে তার থেকে অনেক বেশি মানুষ লঞ্চে উঠছেন, তার জন্য দেখতে পাচ্ছেন যে চেয়ার পেতে দেওয়া হচ্ছে, চেয়ার পেতে দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা। ভেসেলে যাওয়া মানে অনেকটা নিরাপদে যাওয়া, দূষণহীন ভাবে যাওয়া এবং জ্যাম জট এড়িয়ে যাওয়া। সে কারণে বোধহয় এই আমাদের যারা বয়স্ক নাগরিকরা রয়েছেন, প্রবীণ নাগরিকরা রয়েছেন, তারা এই লঞ্চ যাত্রাকেই বেছে নিয়েছেন আজকে ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধীরে ধীরে গঙ্গাবক্ষে যে ধর্মতলা যাত্রা, আজকে 21শে জুলাইয়ের যে সমাবেশ, সেই সমাবেশে যোগ দিতে পানিহাটি 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গঙ্গাবক্ষে অর্থাৎ নদী বক্ষে সবচেয়ে নিরাপদে, সবচেয়ে দূষণহীন ভাবে যারা যাত্রা শুরু করলেন প্রবীর ভট্টাচার্যের নেতৃত্বে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু ভেসেলের একতলা এবং দোতলায় জড়ো হয়েছে। ধীরে ধীরে আমাদের সামনে থেকে এমভি আদিনা লঞ্চটি দেখতে পাচ্ছি চলে যাচ্ছে। একটা সুন্দর দৃশ্য তৈরি হচ্ছে, দূষণহীন দৃশ্য তৈরি হচ্ছে এবং এভাবেই তারা স্লোগান দিতে দিতে পৌঁছে যাবেন ধর্মতলায়। পানিহাটির ফেরিঘাট থেকে এই মুহূর্তে এই লঞ্চটি দেখছেন রওনা দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তের ছবি, যে পানিহাটির লঞ্চ ঘাট থেকে এই মুহূর্তে কিন্তু 21শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠানে যোগদানকারীরা, বিপুল সংখ্যক যোগদানকারী, প্রায় 250, 300, 400 মতন যোগদানকারী, তারা কিন্তু এই
লঞ্চে করে অর্থাৎ নদীবক্ষে তারা পৌঁছানোর জন্য রওনা দিলেন কলকাতার ধর্মতলার দিকে। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 আওয়ার নিউজ, পানিহাটি। জয় হিন্দ।